বেশ কয়েকদিন পর আমি স্বপন চৌধুরী কলকাতা থেকে আমার অনুষ্ঠান পডকাস্ট #IMSকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন, যেটা বলার, চ্যানেল রেট বৃদ্ধি নিয়ে ভোটের আগে অপারেটরদের মধ্যে একটা বিজনেস ডিলেমা চলছিল। পশ্চিমবঙ্গে ভোট পর্ব শেষ হয়ে গেছে, কিন্তু অপারেটরদের মধ্যে সেই রেট বৃদ্ধি নিয়ে তেমন কোনো উদ্দীপনা কিন্তু আর দেখা যাচ্ছে না। আর অপারেটরদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বলতে যা বোঝায়, তার সেই একই কাহানি, অপ্রয়োজনীয় অব্যবসায়িক ভিত্তিহীন সব বক্তব্য, আর সেই নিয়ে নানা মন্তব্য সারাদিন সেই মধ্যরাত পর্যন্ত। সেখানে আবার শো কল ড্যামি ভিত্তিক আলোচনা খুব প্রাধান্য পায়, গুরুত্ব পায়। আবার সেই ড্যামি প্রসঙ্গ নিয়েই বিভিন্ন অপারেটরদের বিভিন্ন অভিমত পাওয়া যায়। এখানে বলে রাখি, জীবনের প্রতিটি পদক্ষেপে আপামর মানুষদের সমস্যা ছিল, আছে, আর সেই সমস্ত সমস্যা জুঝেই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। আবার যদি সেগুলো ফিনান্সিয়াল রিলেটেড হয়, তবে তো সমস্যার পাহাড়। তাই কেবল ইন্ডাস্ট্রি শুরু থেকে আজ 20 শতাব্দীতে এসেও কেবল ব্যবসার সমস্যা আছে, আর থাকবে নাই বা কেন। এখানে তো মানি ম্যাটার, তার উপর ক্ষমতা, পাওয়ার, আধিপত্য, ভ্যালু, ওভারঅল কন্ট্রোল ওভার ম্যান, মানে মানুষের ওপর কন্ট্রোল, আধিপত্য বিস্তার, জানিয়ে নিজের মতো করে মানুষকে মগজ ধোলাই করা যায়, নিজের কর্তৃত্ব ফলানো যায়। দেখুন, কেবল অ্যান্ড ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রি, তার পরিধি, ব্যাপ্তি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। এর ভবিষ্যৎ নিয়ে কল্পনা করা যায়, কিন্তু তা বর্ণনা বা ব্যক্ত করাটা কিন্তু প্রায় অসম্ভব। কিন্তু অপারেটর যারা বিগত 34 বছর ধরে কেবল শিল্পে কাণ্ডারি হিসেবে কাজ করছে, তারা কিন্তু এই সমস্ত বক্তব্য বলুন, আলোচনা, ভবিষ্যতের তোয়াক্কা করে না, শুনতে চায় না। বোঝা তো পরের কথা, মানতেই চায় না। এক বিশাল সংখ্যক অপারেটরদের কাছে এসবের কোনো গুরুত্ব নেই, এগুলো ভিত্তিহীন। এটা বলতে হচ্ছে, ভাবতে হচ্ছে, কারণ 34 বছরের আগে শুরু হওয়া কেবল শিল্প, অন্যদিকে সামাজিক অবস্থা, মানুষের শিক্ষা, প্রয়োজন, তাদের চাহিদা, সব কিছুর আমূল পরিবর্তন হয়ে গেছে। কারণ সময়টা কিন্তু এখন গ্লোবালাইজেশনের যুগ। ভারতবর্ষকেও পৃথিবীর প্রথম সারির দেশগুলির সঙ্গে পায়ে পা মেলাতে হচ্ছে। বহু ক্ষেত্রে ভারত বিশ্বের অন্যান্য দেশের থেকে কয়েক কদম এগিয়ে চলেছে। কারণ হিসেবে বলা যায়, ভারত 140 কোটি মানুষের দেশ, আর এটাই তো মার্কেট। আর তাই তো শুধুমাত্র ভারতীয় শিল্পপতিরা নন, বিশ্বের তাবর তাবর শিল্পপতিদের এখন গন্তব্যস্থল ভারতবর্ষ, মানে ইন্ডিয়া। অন্যদিকে বর্তমান সময়ে ICT, মানে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, মানে ইন্টারনেট, এবং মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, যার মধ্যে কেবল টিভি ইন্ডাস্ট্রি অন্যতম। এই দুটো ইন্ডাস্ট্রি অতি দ্রুত প্রোগ্রেস করছে, আর সেখানেই কর্পোরেটদের তীক্ষ্ণ চোখ। প্রথমে যদি কেবল টিভি ইন্ডাস্ট্রি নিয়ে বলি, কেবল টিভির মাধ্যমে স্যাটেলাইট চ্যানেলের সম্প্রচার হয়ে থাকে। এটা ছিল, আগামী দিনেও থাকবে। কিন্তু দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে, সম্প্রচারের মাধ্যম মানে মিডিয়াম বদলাবে। এখন যেটা বোঝা গেছে, আগে কপার কেবলের মাধ্যমে কেবল টিভি সার্ভিস, স্যাটেলাইট চ্যানেলের অনুষ্ঠান পাওয়া যেত। পরে অপটিক কেবল দিয়ে কেবল টিভি সার্ভিসের মাধ্যমে স্যাটেলাইট চ্যানেলের অনুষ্ঠান পাওয়া যায়। এখন এবং আগামী দিনে ডেটা, মানে ইন্টারনেটের মাধ্যমে স্যাটেলাইট চ্যানেলের পরিষেবা পাওয়া যাবে। যে সমস্ত পরিষেবা কেবল টিভির মাধ্যমে চালু হওয়ার কথা ছিল, তা হয়নি। যেমন VOD, ভিডিও অন ডিমান্ড, NVOD, নিয়ার ভিডিও অন ডিমান্ড। অথচ আজ সেই VOD বা NVOD সার্ভিস নতুন প্রযুক্তি OTTর মাধ্যমে চলে এসেছে। মুভিজ, সিরিয়াল, ওন কন্টেন্ট, স্পোর্টস, এমনকি লাইভ টিভি পরিবেশনও পাওয়া যাচ্ছে এই OTTর মাধ্যমে। অথচ পপুলার OTT সার্ভিস সব এসে গেছে। প্রচুর OTT সার্ভিস এসেছে, যেমন নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, হইচই, আড্ডা টাইমস, লায়ন্সগেট, টুবু, এটা একটা অ্যাড সাপোর্টেড ফ্রি OTT প্ল্যাটফর্ম। হুলু, ভিউ OTT প্ল্যাটফর্ম ফর কোরিয়ান অ্যান্ড জাপানিজ কন্টেন্ট, প্যারামাউন্ট প্লাস, উই টিভি, আরও অনেক। আর ব্রডব্যান্ডের কথা বলতে গিয়ে বলতে হয়, ব্রডব্যান্ড ইজ ফিউচার।
কেন? বলা হচ্ছে ব্রডব্যান্ড হতে চলেছে সমস্ত রকম পরিষেবার সেটা দেবার মূল মাধ্যম। আগামী দিনে যা হতে চলেছে ভিডিও কনফারেন্সিং, সোশ্যাল নেটওয়ার্কিং, চ্যাটিং মানে লাইভ কমিউনিকেশন যেটা হবে সেটা ফ্রি অফ কস্ট। ক্লাউড কম্পিউটিং মানে আগামী দিনে কম্পিউটার ডেটা, স্টোরেজ, সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সব হবে ক্লাউড বেস, ক্লাউড কম্পিউটিং ভায়া ইন্টারনেট। ডেইলি লাইফ উইল বি ড্রিভেন বাই ইন্টারনেট থ্রু আইওটি মানে দৈনন্দিন জীবন, মানুষের দৈনন্দিন জীবন পরিচালিত হবে ইন্টারনেট প্রয়োগে আইওটির মাধ্যমে। লাইট, ফ্যান, রেফ্রিজারেটর, ডোরবেল, এসি, ওয়াশিং মেশিন, সিকিউরিটি সিস্টেম, কুলার, হিটার, ড্রায়ার সব কিছু অপারেট হবে থ্রু ইন্টারনেট। লাইন আপ কন্ট্রোল অফ এনি কান্ট্রি, মিলিটারি ভিজিলেন্স, মানুষবিহীন গাড়ি মানে সব কিছু যা ভাববেন সব হবে ইন্টারনেটের মাধ্যমে। আজকের দিনে ইন্টারনেট কানেক্টিভিটি রেশিও একটা দেশের ইকোনমিক্যাল গ্রোথের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে, ভাবতে পারেন? এই জন্য ভারত সরকারের আইন পদ্ধতি বদলেছে, নীতি শিথিল করা হয়েছে, আর দেশ বিদেশের শিল্পপতিরা ইনফরমেশন কমিউনিকেশন ইন্ডাস্ট্রি ও মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে ঝাঁপিয়ে পড়েছে। নিশ্চয়ই জানেন ওয়ার্ল্ড লিডার গুগল, অ্যামাজন, স্টারলিংক, স্পেসএক্স এই সমস্ত সংস্থারা ভারতে পদার্পণ করেছে। তারা এই ব্যবসায় এসেছে যে ব্যবসায় এলসি ও লোকাল অপারেটর, এমএস ও মাল্টি সিস্টেম অপারেটর ও আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ব্যবসাটা করছে। বুঝতে পারছি পরিবেশটা বেশ ভারী হয়ে উঠেছে, মানে বাংলায় যাকে বলে হজম হবে না। দেখুন, এটা বুঝি সাধারণ কেবল অপারেটরের কাছে এই সমস্ত বিষয় আলোচনার কোনো গুরুত্ব নেই। কিন্তু অপারেটর বন্ধুরা বলুন তো, এসব যদি না জানেন, না খবর রাখেন, তবে নিজেদের জীবিকা অর্জনের মাধ্যম ওই কেবল টিভি অ্যান্ড ইন্টারনেট সার্ভিস ইন্ডাস্ট্রিতে কিভাবে টিকে থাকবেন? অপারেটরদের এই যে একটা ধারণা আমার এলাকা আমি তৈরি করেছি, সুতরাং সরকারের উচিত অপারেটরদের জন্য বিশেষ নিয়ম নীতি বানিয়ে অপারেটরদের স্বার্থ সুরক্ষা করা। অপারেটররা ব্যবসায়িক কারণে যাদের সঙ্গে জড়িয়ে আছে, মানে ওই এমএস আর ব্রডকাস্টার, তাদেরকেও অপারেটর স্বার্থ দেখা উচিত। অপারেটরদের যদি কোনো সংগঠন থাকে তবে অপারেটরদের স্বার্থে ও তাদের অসুবিধায় অপারেটরদের পাশে এই সংগঠনদের থাকতে হবে। কি ঠিক বলছি তো? কিন্তু এই সমস্ত ব্যবসায়িক স্থায়িত্ব পেতে হলে অপারেটরদের দায়িত্বশীল হতে হবে ডিসিপ্লিন, আর থাকতে হবে নিয়ম নীতি মানার বাধ্যবাধকতা। সেই মানসিকতা, গ্রহণযোগ্যতা, অঙ্গীকার কোথায়? তাই অপারেটরদের ধ্যান ধারণা, মানসিক অবস্থার ব্যাপক পরিবর্তন দরকার। রাজনৈতিক প্রেক্ষাপটের মতো নয়, কিন্তু হতে হবে বাস্তবতার নিরিখে। কারণ এখানে লড়াইয়ের ক্ষেত্রটা অসম, যেখানে হার মৃত্যুর সম্ভাবনা প্রচুর। কিন্তু ভারতের ইতিহাস একটু অন্য কথা বলে। অসম লড়াইয়েও টিকে থাকা সম্ভব, জেতা সম্ভব, আর তার কিছু বিশেষ মন্ত্র আছে, সেগুলো মেনে বুঝে চলার প্রয়োজন আছে। ইয়োর টেরিটরি ইজ ইয়োর অ্যাডভান্টেজ। এই যুদ্ধে জেতা, ব্যবসায় টিকে থাকার মূল বিষয় হবে অপারেটরস ডোমেন। এক্ষেত্রে অপারেটরস ডোমেন হলো তার নেটওয়ার্ক, যেটা তারা জানে, বোঝে বেশি করে। সেকেন্ডলি, স্থানীয় হওয়ার সুবাদে এলাকার মানুষ, কনজিউমার, তাদের চেনে, জানে, বোঝে এবং মানে। প্লাস একটা সফট কর্নার কাজ করে। এই জন্য ইন্ডিয়ান ক্রিকেট টিম হোম গ্রাউন্ডে বেশি ম্যাচ জেতে। সম্রাট অশোককে তার গুরু, বিখ্যাত অস্ত্রশাস্ত্রবিদ বলে গেছেন, টু আউটস্মার্ট অল ইউর এনিমি, চ্যালেঞ্জ দেম ইন ইউর এরিয়া অফ এক্সপার্টাইজ। ওয়েপেন অফ ডিপ্লোম্যাসি। কেবল টিভিতে তুমি বম, মিসাইল, ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করতে পারবে না, সেটা যুদ্ধে হয়। আজকের দিনে আবার দেশে দেশে যুদ্ধও হয় না, যেটা হয় ডিপ্লোম্যাসি। ডিপ্লোম্যাসি একটা অস্ত্র হিসেবে ব্যবহার হয়। দুটো দেশ এক জায়গায় বসে আলোচনা করে, সমস্যার সমাধান করে। সিমিলারলি অপারেটরদের প্র্যাকটিক্যাল ইস্যু আইডেন্টিফাই করতে হবে,
সঠিক লোকেদের নিয়ে টিম ফর্ম করতে হবে এবং লং টার্ম বিজনেস প্রপোজাল নিয়ে বারবার টেবিল টক করতে হবে। এই ধরনের কাজের জন্য লিডার চুজ করতে হবে। লিডার চুজ করতে হবে যারা হবে মানি কনসার্নস বাট নট মানি মাইন্ডেড। এখানেও চাণক্য বলে গেছেন, বিজনেস ইস্যু নিয়ে কাজ করতে গেলে অফকোর্স মানি কনসাস হতে হবে, বাট কাজের পরিবর্তে শুধুই মনিটারি গেন এটা কিন্তু খুঁজলে হবে না। অপারেটর, বি এ পার্ট অফ দ্য সিস্টেম বিফোর ইউ চেঞ্জ ইট। সবাই পরিবর্তন চাইছে, সুরক্ষা চাইছে, কিন্তু সেই কাজে অংশগ্রহণ কিন্তু করতে চাইছে না। পরিবর্তে সমালোচনা টিপ্পণী চলছে। পরিবর্তন ও সুরক্ষার ফল ভোগ করতে গেলে দূর থেকে অ্যাডভাইস সাজেশন দিলে হবে না, সরাসরি সেই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। সংঘবদ্ধভাবে অপরাধীদের থাকাটার মধ্যে একটা অনীহা দেখা গেছে। তাদের ব্যবসায় টিকে থাকার এটা একটা বিরাট অন্তরাল হয়ে দাঁড়িয়েছে। তাই বিংশ শতাব্দীতে কেবল অ্যান্ড ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রির মতো একটা অর্গানাইজ সেক্টরে টিকে থাকার জন্য বা প্রয়োজনে মৌর্য সাম্রাজ্যের এক মহান ব্যক্তিত্ব চাণক্যের কিছু উক্তি তুলে ধরতে চাই। তিনি বলে গেছেন, এক নম্বর, ইনফরমেশন ইজ দ্য ফার্স্ট স্টেপ টু সাকসেস। রিমেম্বার, দ্য ফার্স্ট স্টেপ ইজ ইনফরমেশন, নেক্সট ইজ স্ট্র্যাটেজি, অ্যান্ড দেন কামস দি হার্ড ওয়ার্ক। তাই অপারেটরদের ব্যবসার স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, ইনফরমেশান নিতে হবে, ইনফরমেশান নিয়ে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, আর সেই স্ট্র্যাটেজির ওপর ভিত্তি করে কঠিন পরিশ্রম করতে হবে। ডিলে ভিক্টরি ইজ নট ডিফিট। কেবল টিভির গোল্ডেন ডেজ হ্যাভ গন, মানে সেই স্বর্ণযুগ কেবল টিভির নাকি চলে গেছে, তার মানে এই নয় সেটা আর ফিরবে না। ডু নট অ্যাকসেপ্ট ডিফিট। সিচুয়েশান অ্যানালাইজ করো, প্ল্যান তৈরি করো, প্রিপেয়ার ফর strike back, success destined to come, because if victory comes late, it is still victory. Change your strategy with time. সময়ের সঙ্গে সঙ্গে কাজের রদ বদল করো। আজ থেকে 10 বছর আগে সোশ্যাল মিডিয়ার কোনো ইম্পর্টেন্স ছিল না, কিন্তু আজ ব্যবসা বৃদ্ধির অন্যতম অস্ত্র সোশ্যাল মিডিয়া প্ল্যানিং। সুতরাং আগেকার ফ্রি মার্কেট স্ট্র্যাটেজি আর আজকের কম্পিটিটিভ মার্কেটের স্ট্র্যাটেজি কখনোই এক হতে পারে না, বদলাতে হবে, বিকজ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আর এই চেঞ্জ ইন বিজনেস স্ট্র্যাটেজি ফর অপারেটরের সময় হলো এই এখন, ইটস নাও। সুতরাং সময় অপচয় না করে টিম ফর্ম করো, স্ট্র্যাটেজি সেট করো, প্ল্যানিং অ্যান্ড অ্যাপ্লিকেশন করতে হবে, বিকজ লিডারশিপ ইজ নট এ পোস্ট অর পজিশন, ইটস এ রেসপন্সিবিলিটি। শেষ করার আগে আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের দরজা কিন্তু খুলে যাবে। দেখুন। आईफोन का इस टाइम पे करंटली कौन सा मॉडल चल रहा है? 15 प्रो। एंड कोई मुझे बता सकता है कि ये कितने साल से आईफोन लॉन्च हो चुका है? 2008. So that means 16 years, right? 16 years of being super successful. तब भी हर साल नया मॉडल क्यों? World's largest, most valuable company in the world, हर साल वो अपना नया मॉडल क्यों लॉन्च करती? अपग्रेड। फोन हमें अपग्रेडेड चाहिए, खुद को अपग्रेड क्यों नहीं करते? If we want things which are upgraded and we are looking at our business जिसको हमने further growth करना है, अगर आज इनकम 1 लाख है, अगर हमने अगले 3 साल में उसको 5 लाख ले जाना है, तो क्या वही काम जो अभी तक हम कर रहे हैं उससे हमारी इनकम अपग्रेड हो जाएगी? सो बी प्रिपेयर्ड कि आपको करना क्या है। कैन यू बिलीव जो साल में सितंबर में आईफोन का नया मॉडल लॉन्च होता है, उसको लॉन्च होने से पहले अगले मॉडल की काम शुरू हो जाता है, हां या ना? बिकॉज एज अ बिजनेसमैन अगर आपको कांस्टेंट रेस में रहना है, अगर आज एप्पल अपने आप को अपग्रेड नहीं करेगा, सैमसंग खा जाएगा।
अगर सैमसंग अपने आप को अपग्रेड नहीं करेगा, शोमी से लेके वीवो से लेके कितनी कंपनीज बैठी हैं, कंपटीशन बैठा है उनको खाने के लिए। आपके यूजर, फोन यूजर्स कौन है? आपके डाउनलाइंस। अगर एज अ फोन प्रोवाइडर और अ सर्विस प्रोवाइडर अगर आप अपने आप को नहीं अपग्रेड करेंगे, कंपटीशन आपके डाउनलाइंस को खा जाएगा। तो बिजनेस को बढ़ाएगा कौन? आप। बिजनेस को नीचे कौन ले जाएगा? तो पॉइंट क्या करना है? कॉन्स्टेंटली यू हैव गॉट टू अपग्रेड योरसेल्फ।